না, যেগুলো অভিযোগ হচ্ছে সবগুলো বিল্ডিং এর দুটো কারণ হতে পারে। এক, প্ল্যান না নিয়ে করেছে, আর একটা হচ্ছে গিয়ে প্ল্যান নিয়ে প্ল্যানকে ডেভিয়েট করেছে উইদাউট কনসাল্টিং হিজ ইঞ্জিনিয়ার্স। প্ল্যান ছাড়া কি বিল্ডিং করা সম্ভব? প্ল্যান ছাড়া বিল্ডিং করা বায়োলজি সম্ভব না, বায়োলজি সম্ভব না। তাহলে যারা এই কাজগুলো করছে তাদেরকে কি আপনারা কোনোভাবে চিহ্নিত করেছেন? আগরতলার বুকে প্রচুর ফ্ল্যাট রয়েছে। আমরা চিহ্নিত করার মতো পজিশনে নেই, আমরা অ্যাওয়ারনেস দেওয়ার মতো পজিশনে আছি। আমরা যদি চিহ্নিত করি তাহলে আমরা আমাদের রিপোর্ট, আমরা কোনো অ্যাকশন আমরা নেব না, আমরা আমাদের হায়ার অথরিটিকে রিপোর্ট করব, যেটা আমরা রেগুলারলি করি, আর আমরা এখন যেটা করবো অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেটা হচ্ছে কি, দাদাকেও বললাম যে ওয়ার্ডে ওয়ার্ডে জোনে জোনে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করবো। এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, অনেক কিছু কিছু এলিমেন্ট আছে যারা বিল্ডিং প্ল্যানার না, বিল্ডিং প্ল্যানারের সহযোগী এইভাবে পরিচয় দিয়ে লোকেদেরকে বিভ্রান্ত করে এবং লোকেরা তাদের প্রতারণার ফাঁদে পা দেয়। এবার গ্যাজেট, আমাদের মুখ্য উদ্দেশ্য প্রেস কনফারেন্সের আমাদের আত্মপ্রকাশ, এবং সেকেন্ড হচ্ছে কি গ্যাজেট নোটিফিকেশনকে জনসাধারণের সামনে আনা। আপনারা কি আশাবাদী যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন কিংবা রাজ্য সরকার নগর উন্নয়ন দপ্তর যথোপযুক্তভাবে কাজগুলো সম্পাদন করবে? আমরা আশাবাদী না, আমরা তো সাক্ষী। আমাদের বিল্ডিং রুলস কিন্তু আজকে নতুন নয়, বিল্ডিং রুলস বহু পুরানো। যখন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন জ্যাকসন গেটে ছিল তখনও বিল্ডিং রুলসের প্রভিশন ছিল, তখনও প্ল্যান হওয়ার প্রভিশন ছিল, লোকেদের অ্যাওয়ারনেসের অভাব ছিল। মিউনিসিপ্যালিটি যে কাজ করছে, আমাদের প্ল্যানাররা যে কাজ করছে, সেটা তো আমরা সাক্ষী, শুধু আজকে অ্যাসোসিয়েশন থেকে না, 2014 থেকে অনলাইনের আগেও ছিল। সেখানে হয়তো কোনো ফাঁকফোকর থাকতে পারে যখন ম্যানুয়াল ছিল, কিন্তু 2014 পর থেকে আমাদের সরকার যেভাবে, 2004-এর পর থেকে রুলস হওয়ার পরে এবং 2014-তে অনলাইন, 4 এবং 14 এই দুটো ফেজ যাওয়ার পরে আমরা তো সাক্ষী যে আমাদের প্ল্যানার বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্বের কোনো গাফিলতি নেই। প্ল্যান ছাড়া যদি বিল্ডিংগুলো কি কি শাস্তি হতে পারে বা কি কি ব্যবস্থা নিতে পারে? দেখুন, এখানেও আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন বা আমাদের সরকার মানবিক দৃষ্টিভঙ্গি রেখেছে। প্ল্যান ছাড়া বিল্ডিং করলে সরকার বলেছে তোমরা রেগুলারেশনের জন্য অ্যাপ্লাই করো। তোমার বিল্ডিং যদি প্ল্যান ছাড়া করেছো কিন্তু নিয়মের মধ্যে আছে, আমরা তোমার বিল্ডিংকে রেগুলার করে দেবো উইথ দ্য ফিজ। তারপর তুমি প্ল্যান ছাড়া বিল্ডিং করেছো কিন্তু তোমার বিল্ডিং নিয়মের বাইরে আছে, তাহলে আমরা কাউন্ট করবো। যদি 20%-এর মধ্যে থাকে, একটা নীতি, একটা নির্ধারিত, বিভিন্ন বিল্ডিং বিভিন্ন রকম হয় প্রিন্ট এরিয়া, যদি ওই লিমিটের মধ্যে থাকে তাহলেও আমরা ফাইন নিয়ে তোমার বিল্ডিংকে রেগুলার করে দেবো। মানে বিল্ডিং ভাঙা পড়বে, এই দিস ইজ দ্য ওস্টেজ। আর বিনিময়ে বিল্ডিং প্ল্যান পাস হওয়ার কোনো সিস্টেম তো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে নেই, কারণ এখন এটা অনলাইন সিস্টেম হয়ে গেছে। 2012 থেকে অনলাইন সিস্টেম, বা 2012 থেকে অনলাইন সিস্টেম হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত কম্পিউটার জেনারেটেড অ্যাপ্লিকেশন নাম্বার তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো বাড়ির কোনো অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড হবে না। তো সুতরাং টাকার বিনিময়ে কেউ বিল্ডিং প্ল্যান দিচ্ছে, এটা সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে, যখনই কোনো অনলাইন সিস্টেমে যখনই কোনো প্ল্যান আপলোড করা হয়, এটার মধ্যে রিকুইসাইড ডকুমেন্টস এবং অথরাইজড বিল্ডিং প্ল্যানারের সিগনেচার না থাকলে সেটা কোনোভাবেই আপলোড করা যাবে না। এবার কিছু কিছু ক্ষেত্রে আপনি যেগুলো বললেন প্ল্যান ছাড়া বিল্ডিং, তো প্ল্যান ছাড়া বিল্ডিংয়ের দায়িত্ব তো আমাদের না। প্ল্যান ছাড়া বিল্ডিং ভদ্রলোক মনে করেছেন ওনার ক্ষমতা আছে, উনি বিল্ডিং তুলে দিয়েছেন, মিউনিসিপ্যালিটি পর মুহূর্তে এসে ভেঙে দেবে, বা মিউনিসিপ্যালিটি কি ডিসিশন সেটা মিউনিসিপ্যালিটি নেবে প্রশাসনিকভাবে। টাকার বিনিময়ে প্ল্যান পাওয়া যায় না, এটা সিস্টেম নাই, আমাদের হতেই পারে না। আমাদের প্রথম ভূমিকা হচ্ছে কি, আমরা প্রত্যেক জনসাধারণকে আপনাদের মাধ্যমে আজকে আমরা আত্মপ্রকাশ করেছি। আপনাদের মতো শক্তিশালী মাধ্যমে আত্মপ্রকাশ করার মতো ভালো বিচার হয় না। সুতরাং এই সুযোগটুকুকে নিয়ে আমরা জনসাধারণকে বলছি, আপনারা যখনই বাড়ি পরিকল্পনা করবেন বা বাড়ির প্ল্যান করবেন, তখন একমাত্র সরকারিভাবে অনুমোদিত আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাপ্রুভড ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে তাকে দিয়ে প্ল্যান বানিয়েই বাড়ির কাছে হাত দেবেন, নয়তো আপনার সারা জীবনের সম্পত্তি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যখন বাড়ি বানাচ্ছেন, তখন এবার গ্যাজেট নোটিফিকেশন এসছে, সেই বাড়িতে যে কোনো সময় আপনার প্ল্যানার আপনাকে সাহায্য করার জন্য উপস্থিত হতে পারে। সুতরাং আপনি যখন এই সুযোগটা পেয়েছেন, আপনার বাড়ির প্রতিটি পর্যায়ে আপনি আপনার প্ল্যানারের সাহায্য নিন এবং মিউনিসিপ্যালিটির রুলস রেগুলেশনস মেনে নিন। না বুঝলে আপনার প্ল্যানারকে জিজ্ঞেস করুন। তৃতীয়ত হচ্ছে গিয়ে, আপনি যখন বাড়ি শেষ করবেন তখন আপনার প্ল্যানারকে ইন্টিমেট করবেন, প্ল্যানার আপনার বাড়ি ভিজিট করবে, পরে কমপ্লিশন সার্টিফিকেট দেবে। সেই কমপ্লিশন সার্টিফিকেট দিয়ে আপনারা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে অকুপেন্সি সার্টিফিকেট নেবেন, তবেই আপনারা জলের কানেকশন পাবেন, ইলেকট্রিক কানেকশন পাবেন। দেখুন, এটা আপনি একদম সঠিক বলেছেন, আগরতলা শহরের মধ্যে অনেকাংশে এই সমস্ত ঘটনা ঘটছে। আপনি যখন যারা এরকম করছে, সেই বাড়ির মালিককে যদি আপনি বলুন যে আপনার বিল্ডিং প্ল্যানটা দেখান, উনি যদি যে বিল্ডিং প্ল্যানটা দেখাবে, সেই বিল্ডিং প্ল্যানটা কিন্তু বাই লজ অনুযায়ী করা আছে, কিন্তু উনি যখন বাড়ি তৈরি করেছেন তখন উনি ওনার প্ল্যানারকে ইন্টিমেট করেননি, বা প্ল্যানার গেলেও, দেখুন আগে আমরা ছিলাম ইন্ডিভিজুয়াল,
মানে মিউনিসিপ্যালিটি সবাই জানে যে প্ল্যানারের কতটুকু দায়িত্ব আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের জনসাধারণ এতদিন এই ব্যাপারগুলো বুঝতো না। আমি গেলাম একটা বাড়িতে, দেখা যাচ্ছে সেই বাড়ির আমার জায়গা আমি করব, আমার আপনি কে আসার, বা মিউনিসিপ্যালিটি আসলে আমি দেখে নেব, এই ধরনের উত্তরগুলো আমরা পেতাম। যে কারণে প্ল্যানার আমরা যেতে চাইলেও যেতে পারতাম না, গেলেও অসফল হতাম কিছু কিছু ক্ষেত্রে। সেই বাড়িগুলি এরকমভাবে হয়েছে। কিন্তু এবার যেটা দুদিন আগে যেটা গ্যাজেট নোটিফিকেশন বেরিয়েছে, এই গ্যাজেট নোটিফিকেশনে সরকার এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে, রিটেন উল্লেখ করে দিয়েছে যে এই মুহূর্ত থেকে প্রত্যেকটা জনসাধারণের, সেটা প্রমোটারের বিল্ডিং হোক আর ইন্ডিভিজুয়াল বাড়ির বিল্ডিং হোক, বাড়ির পরিকল্পনা থেকে শুরু করে বাড়ির শেষ পর্যন্ত, অনলি দ্য accurate person, only person representative from the side of municipal corporation, Agartala municipality building planners, approved building planners. তাদের বাইরে কেউ যদি, তাদেরকে অ্যাভয়েড করে কেউ যদি কিছু করে, তার দায়িত্ব তো আমরা নিতে পারবো। সরকারের কাছে আপনাদেরকে বক্তব্য থাকে, আপনারা অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করছেন। দেখুন, এখন যদি কোনো প্যানেলের এগেনস্টে এরকম কোনো কমপ্লেন আসে এবং সে যদি আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ মানে অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে তাকে আমরা আমাদের প্রশাসনিক ওয়ে দিয়ে ডিল করবো। আমাদের নিয়ম হচ্ছে গিয়ে, যদি এরকম কোনো প্ল্যানার অভিযুক্ত হয়, তাহলে মিউনিসিপ্যাল কর্পোরেশন তার জামানত করতে পারে, তার যে অ্যাপ্রুভেল ফি এটাকে করতে পারে, সিজ করতে পারে, তার লাইসেন্স ক্যান্সেল করতে পারে, তাকে ব্ল্যাকলিস্ট করতে পারে, এবং সে যাতে কোনোদিনও কোনোখানে কাজ করতে না পারে সেই ব্যবস্থা প্রশাসন করতে পারে। এবার আমাদের নজরে যদি পড়ে, আমরা সেটা অবশ্যই আমাদের হায়ার অথরিটির কাছে নিয়ে যাব, যদি আমাদের প্ল্যানের মধ্যে এরকম কেউ হয়ে থাকে। কিন্তু আমাদের প্ল্যানের মধ্যে এরকম কেউ নেই, আমরা 70 জন আছি, আমাদের প্ল্যানের মধ্যে এরকম কেউ নেই। হয়তোবা একজন দুজন প্ল্যানার আগে ছিলেন যারা এখন আর প্ল্যানার নেই, এরকম কাজ করেছেন এবং মিউনিসিপ্যালিটি থেকে ওরা বিতাড়িত হয়ে গেছেন, একটা দুটো নাম আছে, হয়তোবা তাদের এগেইনস্টে কিছু কমপ্লেন হয়েছে, তার জন্যই ঘটনাটা হয়েছে।